আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম। আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি না ইলিয়াস ভাই, এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। মানে এটা হলো, আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন, আমি কোন ইকোনমি পড়বো? আমি ইসলামী শরিয়ার ইকোনমি পড়বো, আমি জাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়বো। কোথায় তো পড়বেন? আমাদের যে পড়াশোনা, আমি বলি ভাই, এই তর্কে যায় না, আমাদের যে এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই জন্য পরিশেষে বলতে চাই সাংবাদিক ইলিয়াস হোসেনকে, রফিকুল ইসলাম মাদানিকে প্রশ্ন করে মনে করিও না তুমি অনেক বড় মাপের ব্যক্তিত্ব হয়ে গিয়েছো। কওমি মাদ্রাসাতে এরকম অহরহ আলেম আছে যারা অর্থনীতির উপর এমনভাবে বিশেষজ্ঞ, দেশ পরিচালনা করার মতো যোগ্যতা রাখে। আর মিয়া, কওমি মাদ্রাসা তো একটা সাবজেক্টই আছে, ইফতা বিভাগের ভিতরে অর্থনৈতিক বিষয়ে একটা সাবজেক্টই আছে, আলাদাভাবে পড়ানো হয়। তুমি তো জানোই না, না জেনে কওমি মাদ্রাসা নিয়ে কথা বলতে আসবা না। কওমি মাদ্রাসার ইতিহাস জানো? যারা কওমি মাদ্রাসাকে নিয়ে চিনিমিনি খেলে কওমি মাদ্রাসাকে শেষ করতে চেয়েছে, তাদের 14 গোষ্ঠী সহ শেষ হয়ে গিয়েছে ভারত উপমহাদেশে। এমনকি ইংরেজ খেদাও আন্দোলন সহ বাংলাদেশের যারাই চেয়েছে কওমি মাদ্রাসাকে শেষ করার জন্যে, তাদের 14 গোষ্ঠী সহ শেষ হয়ে গিয়েছে। এই জন্য কওমি মাদ্রাসার শিক্ষার্থী, কওমি মাদ্রাসার আলেমদেরকে এত ছোট নজরে দিক না। তারা সর্বদিকে পারদর্শী, যে কোনো দিকে দিবা সেই দিকেই তারা পারদর্শী। তারা কি মনে করেছো যে দেশ পরিচালনার জন্য অযোগ্য? আর তুমি মিয়া যোগ্য। সাধারণ কয়েকটা কথা টক শুধু বইলা নিজেকে মনে করো যে বিশ্বের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প চাইতে আরো বেশি মনে করো নিজেকে যোগ্যতা সম্পন্ন। আর কওমি মাদ্রাসার এক একজন ছাত্র যারা নাকি একদম মাস্টার্স কমপ্লিট করে, তাকাসসুস ফিল ইফতা, তাকাসসুস ফিল তাফসির এবং অনেক দেশের পড়ালেখা শেষ করে যারা বাহিরে চলে গিয়েছে, তারা এক একজন এমন বুলেট যারা এক একটা দেশ নয় কয়েকটা দেশ তারা পরিচালনা করতে পারবে। আর তোমার মতো সাধারণ আন্ডা বাচ্চা সাংবাদিক ইলিয়াস, ভালো হয়ে যাও। আবারও বলতেছি, আর যদি মনে করো তোমার প্রশ্নের কারণে তুমি উপরে উঠে গিয়েছো, তাহলে এটা তোমার ভুল ধারণা। ভালো একজন আলেমের সাথে বসো, আমাদের সাথেও যদি সাধারণ বসো, তোমার মেয়ে পরনের ফ্যানই ঠিক থাকবে না। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, অর্থনৈতিক বিষয়ে কওমি মাদ্রাসার ছাত্ররা দুর্বল নয়, বরঞ্চ তোমরা আন্ডা বাচ্চারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাও না, তারাই একমাত্র হলো আন্ডা বাচ্চা, এবং তারাই অর্থনৈতিক বিষয়ে অন্ধ এবং মূর্খ। তারাই সবচাইতে নাজেহাল যে তোমাদের হাতে যদি দেশকে দেওয়া হয়, এই জাতি অতীতেও শান্তি পায় নাই, ভবিষ্যতেও শান্তি পাবে না।